কি অবস্থা মনে যেই সকল চোরেরা এমপিরা মন্ত্রীরা জনগণের টাকা মারি দেশের টাকা মারি এখন দেশের বাইরে চলে যেতেছে তাদেরকে কাপাক করে ধরি ফেলো, তাদেরকে ধরি আইনের হাতে তুলি দাও, এই দেশের মাটিতে তাদের বিচার হবে, তাদের অবৈধ সম্পদ দিয়ে এই দেশের রাষ্ট্রের উন্নয়ন হবে, এই দেশের জনগণের উন্নয়ন হবে। তারা যেই পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করছে ওই টাকা বাজেয়াপ্ত করি, তাদের ব্যাংক ফ্রিজ করি, তাদের সম্পত্তি বিক্রি করি, অবৈধ সম্পদের কথা বলতেছি। তারপরে এই দেশের রাষ্ট্রীয় উন্নয়ন কাজে কি ওই টাকা লাগাইতে হবে। এই টাকা নিয়ে সে কোথাও যেতে পারবে না। এটা তার বাপের টাকা না, এটা তার মার টাকা না, তার সদ্য গোষ্ঠীর টাকা না, এটা জনগণের টাকা, এটা রেমিটেন্স যোদ্ধাদের টাকা, এটা গার্মেন্টস শ্রমিকদের টাকা, এটা তোমার আর আমার টাকা। সুতরাং এই টাকা খাই এতে কোথাও চলে যাবে না, নো ওয়ে, কোনো সুযোগ নাই। এই ধরনের যত সব চোর বাটপাড়া যেখানে যেখানে দেখবে তাদেরকে কাপাক করে ধরি ফেলো, নাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দাও, তাদেরকে ধরি, তাদের সম্পদকে বাজেয়াপ্ত করি। ডাইরেক্ট সোজা বাংলা কথা কি রাষ্ট্রের উন্নয়ন কাজে লাগাইতে হবে। 11 লক্ষ কোটি টাকা নাই করে ফেলছে, 11 লক্ষ কোটি টাকা, যেগুলা দিয়ে মনে করো দেখি তোমার 20-30টা পদ্মা সেতু আর হচ্ছে 120-30টা কি মেট্রো রেল বানান যাইতো, খোকলা বানাই এলেছে দেশ, এটারে খোকলা হারামির বাচ্চা বলে। অথচ এগুলো আঙ্গল লাইফ হেডারে হেল করে দিছে। নাগরিক সুবিধা বলতে যে জিনিসগুলো আমাদের পাওয়ার কথা ছিল তার কোনো কিছু আমরা পাইতেছি না। সুতরাং সরইব যেখানে মারিব সেখানে, সোরের দাঁত ভাঙি দাও, সোরের হাত ভাঙি দাও, ভাঙি তাদের সম্পদ বাজেয়াপ্ত করি, তাদের অবৈধ সম্পদ এ দেশের উন্নয়ন কাজে লাগাই তুইব। কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? এটা সবাই মনে রাখবে মনা।